ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি কি মুসলিম থাকে? এটা একটা প্রশ্ন। ওই ব্যক্তি কি মুসলিম থাকে? আর ওই ব্যক্তি যে জাহান্নামে যাবে সে কি চিরস্থায়ী হবে নাকি অস্থায়ী হবে? বিষয়টা ভাববার বিষয়। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ যারা পড়ে না, মোটেই যারা পড়ে না, এটা তো শোনেন। তার আগে যেটা শুনবেন সেটা হলে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা রাজুলি, মানুষ, ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরের মাঝে পার্থক্যকারী জিনিস সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। তার মানে হলে একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে সে মুসলিম, তাহলে সে কি মুসলিম। আর যদি কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে মুশরিক এবং কাফের। নাকি বুঝতে কষ্ট হচ্ছে? সে মুশরিক এবং কাফের। এর দলিল এই হাদিসটি শুনলেন। আরেকটি হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্যকারী জিনিস সেটা হলো নামাজ। মুসলিম এরা নামাজ পড়বে আর অমুসলিম এরা নামাজ পড়ে না। এই জন্য যেই দেশে মুসলমান এবং অমুসলিম একই সঙ্গে বসবাস করে সেখানে আজান হওয়ার পর যদি যারা মসজিদের দিকে যাচ্ছে তাদের সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে যে এরা মুসলমান, আর যারা মসজিদ ছেড়ে অন্যদিকে যাচ্ছে তাদের সম্পর্কে ধারণা রাখতে হবে যারা মুসলমান নয়। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে মুসলমান আর কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যকারী জিনিস সেটা হলো নামাজ। সূরা তাওবা 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। বলেন যারা মুশরিক, যারা কাফের, এদেরকে বিরুদ্ধে তুমি কতল করো, লড়াই করো, যুদ্ধ করো, এদেরকে হত্যা করো যেখানে পাও, এবং এদের প্রত্যেক ঘাঁটিতে তুমি ওত পথে বসে থাকো। তবে ফাইন তাবু, যদি এই অমুসলিমরা যদি তওবা করে, ওয়া আকামুস সালাত, তওবা করে যদি নামাজ পড়ে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তার রাস্তাকে তুমি ছেড়ে দাও। তার মানে কি তার বিরুদ্ধে আর হাতিয়ার উঠায়ও না। এর আয়াত থেকে ওলামায়ে কেরাম দলিল নিয়েছেন যে অমুসলিম সে যদি তওবা করেছে, ইসলাম গ্রহণ করেছে, এতটুকুতেই তার রাস্তা ছেড়ে দেওয়া যাবে না। ফাইন তাবু ওয়া আকামুস সালাত, ইসলাম থেকে ফিরে এসেছে মুসলমানের মধ্যে, এটাই তার জন্য বাঁচার উপায় নয়। তাকে অবশ্যই আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে, পড়তে হবে। নামাজ যদি পড়ে, যাকাত যদি দেয়, তাহলে তুমি তাকে মুসলিম ভাই বলে মনে করো। অতএব এখন আর তার বিরুদ্ধে হাতিয়ার তোলা যাবে না। এই আয়াত থেকে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কয়েকটি হুকুম দিয়েছেন নামাজ তরককারী ব্যক্তির জন্য, যে যারা নামাজ ছেড়ে দেয় তাদের পরিণাম কি হবে। তাদের প্রথম পরিণাম বলেছেন যে নামাজ তরককারী ব্যক্তি সে ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাক, যে ব্যক্তি ইচ্ছা করে, মুতাআম্মিদান ইচ্ছা করে যদি এক ওয়াক্ত নামাজ তো ছেড়ে দেয়, ফাকাদ কাফার, তাহলে ওই ব্যক্তি কি হয়ে গেল? কুফর করে দিল। অতএব ওই ব্যক্তি আর মুসলিম থাকে না। মুসলিম যদি না থাকে তাহলে ওই ব্যক্তির মারা যাওয়ার পর অমুসলিমদের জানাজা পড়া হবে? জানাজা পড়া যাবে? জানাজা পড়া হবে না। নামাজ তরককারী ব্যক্তি অমুসলিম,
অতএব তাকে মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা হবে না। নামাজ তরককারী মুসলমান, সে ইসলাম থেকে বাহির হয়ে গেছে। অতএব তার স্ত্রী যদি নামাজি হয়, তাহলে তার স্বামী বেনামাজি, অটোমেটিক বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ মুসলমান আর কাফের বিবাহ বন্ধন ঠিক রাখতে পারবে, একসঙ্গে থাকতে পারবে? অমুসলিম হওয়ার সাথে সাথে তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। নামাজ ছেড়ে দিয়েছেন, ইসলাম থেকে বের হয়েছেন, অতএব আপনি আপনার পিতার ওয়ারিশ হবেন না, যেহেতু আপনি তার মুসলিম ছেলে নয়। আপনার যে মাল আছে, এই মাল মুসলিমরা তার ওয়ারিশ হবে না। এবং কিয়ামতের দিন ওই ব্যক্তির ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, এটা হলো প্রথম আয়াতের ব্যাখ্যা। সেটা কি? যে ব্যক্তি নামাজ পড়বে না তার ঠিকানা হবে জাহান্নাম। সে নামাজ না পড়া, জীবনে সবগুলি নামাজ হোক অথবা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে। এরপরে যেটা আয়াতটা আপনাদের সামনে বলেছি সেটা হলো ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ পড়েছি কিন্তু নামাজকে নষ্ট করে দিয়েছি। নামাজকে নষ্ট করে কখন দেওয়া হয়? আল্লাহ পাক প্রত্যেক নামাজের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক প্রত্যেক নামাজের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের প্রথম সময় তিনি ইমামতি করে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন। জোহরের সময়টা হলো এখান থেকে শুরু, আর সময়ের শেষে একবার নামাজ পড়েছেন, পরে তিনি বলে দিয়েছেন এটা হলো জোহরের সময়, এটা হলো আসরের সময়, এটা মাগরিবের সময়, এশার সময়, ফজরের সময়। আপনি যদি সেই সময় মতো সালাত আদায় করেন তাহলে আপনার সালাত আদায় হবে। আর সময় পার হয়ে যাওয়ার পর যদি নামাজ পড়েন তাহলে সেই নামাজ হবে কিন্তু নষ্ট নামাজ। আমার মনে হয় কথা বুঝতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, যে আল্লাহর নিকটে কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? তিনি বলেছেন as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নম্বর বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, খেদমত করা। আর তৃতীয় বলেছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে নামাজের নির্দিষ্ট সময় আছে এবং সময় মতো নামাজ আদায় করলে সে নামাজটি আদায় হবে। আর যদি সময় পার হয়ে যায় তাহলে সেটা নামাজ হবে কিন্তু নামাজ হবে নষ্ট। তবে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফি আল কালাম আন সালাতিন, তিন শ্রেণীর মানুষের কাছ থেকে আল্লাহ পাক কলম উঠিয়ে নিয়েছেন, মানে তাদের গুনাহ লেখা হয় না। এক নম্বর হলো আনিন নাইম হাত্তা ইস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ঘুম থেকে না উঠবে আল্লাহ পাক তার গুনাহ লেখার কলমটি তুলে নিয়েছেন, মানে তার গুনাহ লেখা হবে না। এখন প্রশ্ন হলো এই যে আমি রাত 1টার সময় শুয়েছি আর আমি এটা নিয়ত করেই শুলাম যে 8টার সময়, সকাল 8টায় ডিউটি, আমি 7টার সময় উঠে ফজরের নামাজ পড়ে আমি ডিউটিতে যাব। আর আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে শেখ আপনি তো দলিল দিলেন যে ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ নেই, তাহলে এই ব্যক্তির নামাজ হবে কিনা? আমি বলবো আপনি যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আপনাকে যদি
কোন ট্রেনের সময় নির্ধারণ করে দেওয়া হয় যে সকাল 4টার সময় আপনার ট্রেন স্টেশন থেকে চলে যাবে, তখন কি আপনি ওই ট্রেন ছেড়ে দেবেন ঘুমন্ত অবস্থায়, নাকি ওঠার জন্য চেষ্টা করবেন? বলেন কিভাবে চেষ্টা করবেন? আলহামদুলিল্লাহ এখন আধুনিক যুগে অনেক ব্যবস্থা আছে। অ্যালার্ম ঘড়ি আছে, মোবাইল অ্যালার্ম দেওয়া যায়, আজান হচ্ছে প্রত্যেক মসজিদে, আওয়াজ জোরে সোরে আওয়াজ হচ্ছে, আজান শোনা যায়। এই আজান শুনে একজন ব্যক্তি সে অটোমেটিক সে উঠতে পারবে যদি তার নিয়ত ভালো থাকে, ইচ্ছা যদি থাকে অবশ্যই সে উঠতে পারবে। কিন্তু আপনি অ্যালার্মও দেন নাই, আজান শুনেছেন বা শোনেন নাই, তারপরে ঘুমে আসেন, তার মানে হলো যে আপনি ইচ্ছা করে নামাজটাকে সময় থেকে পিছিয়ে দিলেন। আপনার জন্য এই হাদিস গ্রহণযোগ্য নয়। তবে আপনি প্রত্যেক দিন ফজরের সালাত জামাতের সাথে আদায় করেন, কিন্তু হঠাৎ কোনদিন আপনার চোখটা খোলে নাই, অ্যালার্ম বেজেছে, আপনি ঘুমের মধ্যে অ্যালার্মটা বন্ধ করে দিয়েছেন, এখন আপনি মাযুর, আল্লাহ আপনাকে ওজর মানে আপনি ওজর বশত আপনার চোখটা খোলে নাই। অতএব এরপরে বলা হয়েছে যে ইযা নাসিয়া আহাদুকুম আন সালাতিহি আও নামা, কোন ব্যক্তি যদি নামাজকে ভুলে যায়, কোন জটিল কোন কাজে ছিল, স্মরণ নেই, হঠাৎ করে নামাজের সময় আসছে এবং তাকে দেখেছে নামাজের সময় শেষ হয়ে গেছে। কোন ব্যক্তি যদি নামাজের সময়কে ভুলে যায়, আও নামা, অথবা যদি সে নামাজ থেকে ঘুমিয়ে যায়, তাহলে যখনই তাকে স্মরণ হবে, যখনই ঘুম থেকে উঠবে, তখন সঙ্গে সঙ্গে তাকে সালাতটা আদায় করে নিতে হবে। এটা হলো নামাজ কাজার নিয়ম। কথা বুঝতে পারলাম? যে নামাজ যদি কোনো সময় ছুটে যায়, তাহলে যখনই স্মরণ আসবে, স্মরণ আসার সাথে সাথে নামাজ পড়ে নিবে। এখানে কিছু মানুষের ধারণা আছে, সেটা হলে যদি সেই সময়টা এমন হয় যে সূর্য উঠতেছে অথবা সূর্য ডুবতেছে, তাহলে ওই সময় আমার যে ফরজ নামাজটা রয়ে গেছে এটা আমি পড়তে পারবো কিনা, যেহেতু এই সময় নামাজ পড়া নিষেধ। কিন্তু এই সময় নামাজ পড়া নিষেধ, সেটা হলো নফল নামাজ। আর আপনার যেহেতু ফরজ নামাজ, অতএব সূর্য উঠুক বা ডুবুক, ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে দেখেছেন সূর্য ওঠা টাইম হয়ে গেছে, আপনি তখনই যে ওযু করে আপনার সালাতটা আদায় করে নিন। এই সালাতটি আপনার কাজা নয়, বরং আল্লাহর দরবারে ইনশাআল্লাহ আদায় বলেই এটা গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যেই নামাজকে আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, তাহলে সেই নামাজ পড়ার পরেও আপনি আদাউস সালাতা নামাজ পড়েছেন, কিন্তু নামাজ পড়ার পরেও নামাজটা নষ্ট করে দিয়েছেন।